পিপল প্রেস অ্যাসোসিয়েশন, তিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন, এই তিনটা যৌথ উদ্যোগে একটা সাংবাদিক সম্মেলন করছি। মূলত দুটি বিষয় নিয়ে আমরা আজকে সংবাদ মাধ্যমের সামনে আসতে বাধ্য হয়েছি। একটা বিষয় হচ্ছে রোমান স্ক্রিপ্ট, ককবরক স্ক্রিপ্ট বাংলা স্ক্রিপ্ট নিয়ে যখন সারা রাজ্যে বিভিন্ন মঠ, বিভিন্ন কন্ট্রোভার্সি নিয়ে সারাদিন আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সিডিং ডেমনস্ট্রেশন হচ্ছে, তো আমাদের kokborok মিডিয়া অ্যান্ড থুমনাইনি প্রেস ক্লাব বা আমাদের যারা ট্রাইবেল তিপ্রাসা মিডিয়া, আমরা যারা kokborok চ্যানেল চালাচ্ছি, আমাদের পক্ষে রোমান স্ক্রিপ্টটাই সবচেয়ে বেশ। আমরা রোমান স্ক্রিপ্টেই নিউজ লিখছি, পড়াচ্ছি। তো আমরা যারা এই প্রফেশনালে কাজ করি, kokborok সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশ স্ক্রিপ্ট হচ্ছে রোমান স্ক্রিপ্ট। তার জন্য আমরা থুমনাইনি প্রেস ক্লাব এবং আরও আমাদের শাখা সংগঠন গতকাল সন্ধ্যায় আমরা একটা মিটিংয়ে বসেছিলাম। তো মিটিংয়ে এটাই সিদ্ধান্ত হয়েছে, যারা যারা রোমান স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করছে, অফিসিয়ালি আমরা তাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি এবং সমর্থন করছি। আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে, সংবাদ পরিবেশনের মাধ্যমে রোমান স্ক্রিপ্টে যারা যারা তাদের আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ, রোমান স্ক্রিপ্ট চালু করার জন্য আন্দোলন করছে, তাদেরকে আমরা আমাদের নিউজের মাধ্যমে, আমাদের সংবাদের মাধ্যমে আমরা সাপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক, কিছু কিছু ভাষা আমি এখানে মিডিয়ার সামনে আমি ব্যবহার করতে পারবো না, কেননা আমরা সবাই জানি ইন্টারনেটের যুগ। আমাদের সবার বাড়িতে ছেলে মেয়েরা সবাই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন গেম, মানে সারাদিন আমাদের ছেলে মেয়েরা মোবাইল নিয়েই বেশি সময় কাটাচ্ছে। তো খুবই দুঃখজনক, এই টাইমেই আমাদের সংবাদ মাধ্যমের উপর সামাজিক কিছু দায়বদ্ধতা হারিয়ে আমরা মিডিয়ার ইথিক, যারা যারা মিডিয়া চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটার, কিছু কিছু ঘটনাকে পরিবেশন করতে গিয়ে তারা ধরুন না ধর্ষণের মামলা হোক, একজনের স্ত্রীকে আরেকজন নিয়ে পালিয়ে গিয়েছে, অসংলগ্নত অবস্থায় কেউ কেউ ধরা খাচ্ছে, এই ধরনের নিউজ পরিবেশনের ক্ষেত্রে আমরা দেখলাম এই 2-4টা দিন সোশ্যাল মিডিয়াতে এমন ট্রোল হচ্ছে। ট্রোলে কি লেখা হচ্ছে? kokborok মিডিয়া জার্নালিস্ট রিপোর্টার্স অফ দ্য ইয়ার নামেও সম্মান দেওয়া হচ্ছে কিছু কিছু সাংবাদিকদেরকে। ভয়েস ওভারের অ্যাঙ্কারের ক্ষেত্রে এমনও ওয়ার্ড ইউজ করা হচ্ছে, আমরা আমাদের মা বোনদের সামনে, ভাই বোনদের সামনে, পরিবারের সামনে এগুলিকে দেখার কোনো সুযোগ নেই। তো তার জন্য আমরা ভাবলাম থুমনাইনি প্রেস ক্লাব অ্যান্ড ত্রিপুরা ইন্ডিজিনাস পিপল প্রেস অ্যাসোসিয়েশন, তিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন, আমাদেরও কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সমাজ কলঙ্ক হচ্ছে এভাবে আমরা আমাদের দায়িত্ব হচ্ছে নিউজ পরিবেশন করা। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে, প্রেস ক্লাবের তরফ থেকে কোনো মিডিয়া সংস্থাকে, মিডিয়া হাউসকে বলছি না আপনারা নিউজ পরিবেশন করবেন না, করতেই পারে, সবার স্বাধীনতা আছে, সবার ফ্রিডম আছে, করবেন। কিন্তু নিউজ করার ক্ষেত্রে আমাদের প্রেস ক্লাব থেকে এটাই রিকোয়েস্ট, এটাই অনুরোধ, যাতে সবাই সামাজিকভাবে এই নিউজগুলোকে আমরা দেখতে পারি। আমরা কয়েকদিন ধরে যেভাবে দেখছি, আমাদের সমাজের যারা বয়স্ক, যারা যারা ইন্টালেকচুয়াল পার্সন, তারাও লজ্জা পাচ্ছে। আমরা মিডিয়া
অর্গানাইজেশন আমরা এই বিষয় নিয়ে খুবই লজ্জা পাচ্ছি, কারণ এটা দেখার মতো, আমি মুখে বলার মতো ভাষা নেই। এই ভাষাগুলো ইউজ করা শুধুমাত্র ইউটিউবে ভিউজের জন্য, ভিউজ পাওয়ার জন্য আমি এই খারাপ ওয়ার্ডটা ইউজ করব কেন? আমাদের সামাজিক দায়বদ্ধতা নেই, আমাদের মিডিয়ার কোনো এথিক্স নেই, সবই আছে, কিন্তু আমরা শুধুমাত্র ভিউজের জন্য, টাকা কামাইয়ের জন্য আমরা ভুলে গিয়েছি অল্প সময়ে। তার জন্য আমরা আগরতলা প্রেস ক্লাব, যেহেতু এই রাজ্যে সবচেয়ে মিডিয়া সংগঠনের বড় সংগঠন ক্লাব, আমরা আগরতলা প্রেস ক্লাবকে খুবই তাদের নজরে নিতে চাইব। এই বিষয় নিয়ে লিগেলি যাতে অ্যাকশন নেওয়া হয়, ডিএম লেভেলে হোক, তথ্য সংস্কৃতি দপ্তরের লেভেলে হোক, এসডিএম লেভেলের হোক, যাতে এই ধরনের সামাজিক অবক্ষয়, এই ধরনের ক্যান্সারকে যাতে আমাদের সমাজ থেকে, কর্পোরেট মিডিয়ার ভিতর থেকে এগুলোকে দূর করা যায়, এই বিষয় নিয়ে সেরে শুধুমাত্র রিকোয়েস্ট করার জন্য আজকে আমরা প্রেস মিট করতে বাধ্য হয়েছি।